গুড আফটারনুন বন্ধুরা। এই ঘড়িতে এখন 12:30 বেজে গেছে, 1টা বেজে গেছে। আজকে হলো শনিবার, আর আজকে আমাদের মানে আমার মেজো কাকি শাশুড়ি স্যারদের কাজ আজকে। তো আজকে কাজ হচ্ছে বাড়িতে সামনে। আর আমি সকালে সব কাজকর্ম সেরে একটুখানি সকালে খাবার বানানো হয়েছে, রুটি করেছিলাম আর একটু ঘুগনি করেছিলাম সকালে খাবো বলে। তো এই এক্ষুনি খেলাম, এখন বাজে 12:30 খেলাম। তার আগে আমরা শান্তি জল, এই যে ঘটি হচ্ছে শান্তি জল ছড়ালাম সব জায়গায়, গায়ে, তারপর সব জায়গায় শান্তি জল ছড়ালাম। তারপরে গেলাম কাজেতে। এই শাড়িটা পরেছিলাম, শাড়িটা ধুয়ে দিতে হবে এখন, কারণ সাথে কাজে গেছিলাম তো শাড়ি সবসময় ধুয়ে দেয় বলে এখান থেকে একটুখানি, তো ভালো শাড়ি পরবো, তো যাই হোক ধুয়েই দিই। আর এই সাথে এখনও কাজ এখনও করছে, কিন্তু অনেক বেলা হবে, 4-5টা বেজে যাবে কাজ হতে, সময় লাগে। আর আমি অনেকক্ষণ বসেছিলাম, মালা পরালাম, মিষ্টি দিয়ে এলাম। আর চলো শাড়িটা ছেড়ে নিই, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। জানি না কি দেখতে পারবো না দেখাবো, এখন থেকে চলো ব্লগটা শুরু করি। আর শাড়িটাকে ধুয়ে দিই, শাড়ি ব্লাউজ সব ধুয়ে দিই। গরমের সময় তো বেশি শাড়ি অনেকক্ষণ পরে থাকতে পারি না, নাইটিটা পরে নেবো। এই যে বসে আছি, শাড়ি ধুয়ে বাইরে একটুখানি মিলে দিয়েছিলাম, জল ঝরে গেছে, আবার এই বারান্দায় দিয়ে দিয়েছি। এ নিয়ে এখানে শুয়ে পড়েছে আর আমি বসে আছি। আর ওরা খাবার দিয়ে গেল, প্যাকেট করেছে খাবার করেছে, প্যাকেজিং করে সবাইকে দিচ্ছে আর কি। মানে এই আজকের দিনটা ওরকম দিয়েছে, কালকে অন্য জায়গায় খাওয়াবে। তো এই হচ্ছে ব্যাপার। বসেছিলাম অনেকক্ষণ, তারপর চলে এলাম। আর কি আমরা এই খাবো, যা দিয়েছে, লুচি দিয়েছে, লুচি তো খাবো না, ও খাবে একা। আমি রুটি করেছিলাম সকালে, তো ওই রুটি খাবো। আলুর দম দিয়েছে, ওগুলো খেয়ে নেবো, খালি লুচিটা খাবো না। আর ও খেয়ে নেবে, আর বর খেয়ে নেবে। তো কি বলি আর বন্ধুরা, এইভাবেই চালাচ্ছি। আর সঙ্গীতাদি বলছিলে যে বাড়ির সবাইকে আরও ভালো করে দেখাতে বলছিলে। তো আসলে কেউ দেখো ক্যামেরা, অনেকেই আছে করি, আমি ক্যামেরা করি সেটা জানে না, ওদেরকে না জানিয়ে আমি ভিডিওতে তুলে দেবো। আবার কোনো সময় দেখলে মানে ওরা একটা বিরক্তি ফিল করবে, তখন কিছু বলতে পারবে না, রাগ হবে একটা, ওরা এসব চায় না, ভালোবাসে না আর কি। সেই জন্য সবাই যে ক্যামেরাতে আসবে, সোশ্যাল মিডিয়া হবে, সেটা কিন্তু অনেকেই চায় না, ঠিক আছে। তো সেই জন্য আমি আর কাউকে বাধ্য করি না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি এর আগেও একবার ভিডিও করেছিলাম, উঠেছিল ক্যামেরাতে অনেকে, তো তখন যেহেতু দেখে, যেহেতু আমি বলেছি আমাদের বাড়ির লোক কিন্তু ভিডিও দেখে, আমার বাড়ির লোক দেখে, ওদের বাড়ির লোক মানে যাদের কাজ হচ্ছে তাদের বাড়ির লোক হয়তো জানে না, কিন্তু আমার বাড়ির লোক তো যেহেতু জানে, বলে দিতে কতক্ষণ। তো যাই হোক, তো সেই জন্য ওদেরকে যখন ওই ভিডিও করেছিলাম তখন কিন্তু আমাকে বলা হয়েছিল ভিডিও ডিলিট করে দেওয়ার কথা। তো সেই জন্য আমাকে ভিডিও ডিলিট করতে হয়েছিল। একটু পরে খাবো। সবার বাড়ি দিয়ে গেছে, সবার ঘরে ঘরে। আমাদের বাড়ি তো উপরতলায় 3জন থাকে, নিচে আমরা একাই থাকি। সবার উপরে গিয়েও দিয়ে এসছে, আমাদের ঘরেও দিয়ে গেছে খাবার। আর এমনিতে ওদের ঘরে গেছিলাম তখন মিষ্টি, জল না 7 আপ দিয়েছিল, তখন খেয়েছিলাম, তারপর বসেছিলাম। তারপরে দেখি আমরা আবার একটুখানি বেহালার দিকে বেরোবো, কিছু একটা কিনতে হবে। ওই দাদাটাকে দেবো, মানে যে মেজবাগির ছেলে যে কাজ করছে, মেজবাগির ছেলেকে দেবো। কেনা হয়নি, তো ওটা কিনতে যাবো বিকেলের দিকে। দেখি এমনি মিষ্টি আর দিয়েছি, যেগুলো দিতে হয় ওগুলো দিয়েছি। আর একটা কিছু না দিলে খারাপ ব্যাপার, তো কিছু একটা দেবো। কেনা হয়নি বলে তাই, আসলে ও সময় পাইনি, কেনা হয়ে ওঠেনি, তো যাবো কিনতে, দিয়ে দেবো। ভালো লাগে না এই ঘুরে বেড়াতো, এই করতো, বয়সটা চলে যাবে। সুস্থই ছিল, অসুখ বিসুখ ছিল, বিছানা সজ্জা সেরকম কিছু না। পড়ে গিয়ে কোমর ভেঙে গেল, হাত ভেঙে গেল, 1 মাস কষ্ট পেলো, 1 মাস হাসপাতালে ভর্তি হলো, অপারেশন হওয়ার পর ঘরে এসে স্ট্রোক হয়ে গেছে, আবার হাসপাতালে ভর্তি করলো, আর হাসপাতালেই মারা গেছে। আর কখন যে মৃত্যু লিখে রেখেছে ভগবান, সত্যি জানা নেই। আমরা যে কীভাবে মরবো, কখন মরে যাবো, তার কোনো ঠিক নেই। এই আছি তো, এই নেই। অনেকের ব্লগ দেখি, কত সুন্দর বাড়ির ফ্যামিলিকে দেখায়, হি করে ব্লগ করে, বেশ ভালো লাগে দেখতে, কিন্তু আমি সেটা করতে পারবো না।
মানে তোমরা জানো যে এখন কাজ হচ্ছে বলে সবাই এক হয়েছে, কাজ মিটে গেলে কিন্তু সবাই যে যার মতো হয়ে যাবে। তো সেই জন্য আর ভিডিওতে তো কেউই আসবে না, যখনই আমার হাতে মোবাইল দেখবে সবাই দূরে সরে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো যতটুকু ও দূর থেকে তুলেছিল বলে ওই উঠেছিল, তাও আমি ব্লার করে দিয়েছি, কারণ আমি কাউকে সত্যি কথা অসন্তুষ্ট হোক আমি সেটা চাই না কোনোদিন। সবাইকে ভালোবাসতে চাই, ভালো রাখতে চাই, সবাই যে যার মতো করে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। তো এই প্যাকেটগুলো দিয়েছে দুজনের দুটো, এগুলো পারি। আর জলের বোতল, এই দুটো ছোটো ছোটো জলের বোতল দিয়েছে। দুপুরের খাবার লাইটটা জ্বালি, লাইটটা নিভিয়ে দিবি। জল কি হয়, জল জল খেতাম, জল আর দিয়ে কি, আমার তো জল রয়েছে, বাদ দাও। তো চলো, এই খাবার দিয়েছে, এই এর মধ্যে রয়েছে, দেখাচ্ছি, এই এর মধ্যে দিয়েছে আলুর দম, আর এই তো আজকে তো হলুদ টলুদ দিয়েছে গো, তাহলে আজকের থেকে হলুদ খেতে আছে। আর এর মধ্যে আছে লুচি, 4টে করে লুচি আছে, আর এর মধ্যে একটা চপ আর মিষ্টি একটা। সেই খাবার, এগুলোই খাবো দুপুরবেলা। এর মধ্যেও সেম জিনিস আছে, আমি তো লুচি খাবো না, তরকারি খাবো, মিষ্টি খাবো। এই যে আজকে আমি ভিডিওতে কী যে দেখাচ্ছি ভগবান জানি, কিছুই দেখাচ্ছি না, খালি এইসব দেখাচ্ছি। যাই হোক, এই দেখো দুটো প্লেটে দুটো মিষ্টি, চপ দুটো প্লেটগুলো সব দুটো প্লেটে একসঙ্গে করে নিয়েছি। আর এই যে দুটো আলুর দমের, আর আমি তো রুটি খাবো, রুটি নিয়েছি আর আলুর দম দিয়ে খাবো। দিই কাকে এক প্লেটে দিই, তুমি নাও, নাও, এর মধ্যে দেবো তাহলে এর মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ অত লুচি তো তুমি খাবে না, যা খাবে খাও, বাকিটা তুলে রাখো। 4টে 8টা আছে, যা খাবে খাও, খেতেও ইচ্ছে করছে না। আলুর দম তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। না না, আমি একটা আমি এত খাবো না গো, রুটি একটাই খাচ্ছি, দিয়েছে না খেলে একটা নিয়ে, একটা খেয়ে দেখি। এটা নেই, মিষ্টি মিষ্টি না। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে ঘড়িতে এই 5টা 5:30 হবে। এখন এই জল টল তুললাম, জল টল তুলে একটু রেডি হয়ে নিয়েছি, এই কুর্তিটা পরে নিয়েছি। আর চলো একটুখানি যাচ্ছি হচ্ছে বেহালার দিকে। কেন বলো তো, একটু বেশ, আর প্রচণ্ড গরম, এটাই বলছি। আর এই কুর্তিটা পরলে না আরও বেশি গরম লাগে, খুবই গরম লাগছে। তো কিছু করার নেই, যেতে হবে আজকে। হ্যাঁ, কদিন ধরে না ঘুম টুম হচ্ছে না বলে শরীরটা একদম ভালো লাগছে না, একটুখানি ঘুমোতে পারলে শরীরটা একটু ঠিক লাগে। তো রাত্রে করে একদম ঘুম হচ্ছে না, একই তো খুব গরম পড়েছে, একদম ঘুম হচ্ছে না। তো যাই হোক, বেহালার দিকে একটু যাচ্ছি, বেহালায় যাবো আর কি। তো যাচ্ছি কেন বলো তো, ওই যে দাদাটা মানে মেজো কাকির ছেলে, তো ওর জন্য একটা টি-শার্ট কিনবো, তো তার জন্যই যাচ্ছি, বেরোচ্ছি। কেনা হয়নি আর বেরোনো হয়নি আর কেনা হয়নি, তো এখন চলো যাই, একটা কিনে নিয়ে আসে। এই যে আমার বড় এখানে তালা দিয়ে দিচ্ছে, দুজনে বেরোবো। তো চলো যাওয়া যাক। প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম, এত গরম বাপরে, কবে যে একটু ঝড় বৃষ্টি হবে। এই শুনছি নাকি এই সোমবার থেকে বৃষ্টি হতে পারে। আজকে হেঁটে হেঁটে যাচ্ছি বেহালা, হেঁটে হেঁটে যাচ্ছি আজকে, আর অটোতে যাবো না, হেঁটে হেঁটে যাবো। কষ্ট, একটু হাঁটা ভালো, বিকেলের দিকে একটু হাঁটা ভালো। রুমাল দিয়ে হবে কি, মুখটা মুছেই নি, আমি তো রুমাল আনিনি। তো এসে গেলাম
বেহালায় ঢুকে গেছি, পুরোটাই বেহালা যাবে। খুব গরম তো বাপরে, এসেছি হেঁটে হেঁটে। আমরা ভিতরের রাস্তা দিয়ে এসেছি, একদম মেন রাস্তা দিয়ে আসিনি। যেখান দিয়ে অটো করে আসি তো সেখান দিয়ে আমরা আসিনি, ওখান দিয়ে এলে আরও বেশি রাস্তা। তো আমরা হেঁটে হেঁটে এসেছি, যেহেতু একটু ভিতর দিক দিয়ে দিয়ে এসেছি যাতে গাড়ি ঘোড়াটা কম থাকে। এই যে চলো যাওয়া যাক, কী কিনবো এখন। এখানে এই ঘুরে ঘুরে দেখছি যে কোনখানটা কেনা যায়। একটাই টি শার্ট নেব আর একটা নেব, আমার ওই ননদের মেয়ের জন্য একটা কুর্তি কিনবো এরকম ইচ্ছে আছে। তো দেখি চলো। কেন বলো তো, আবার ননদের মেয়ের না জন্মদিন গেছিলো, তো ওকে কিছু দেওয়া হয়নি। এখানে না কানের দুল ফুল দেখছিলাম, তো আমার ননদের মেয়ে আবার এইসব খুব একটা পছন্দ করে না। এই যে এই দোকানটাতে এসছি, আমার না এই কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছিল। এই কুর্তিটা নিলেই ভালো হতো, কিন্তু আমার বর বলে যে এই কুর্তিটা একটু ওর ছোটো হয়ে যাবে, কিন্তু সেই জন্য দাম একই, কিন্তু এই কুর্তিটা আমি নিতে পারলাম না। কুর্তিটা আমার ভীষণ পছন্দ ছিল, পুরো ওড়নাও সেট দিয়ে দিয়েছিল, কিন্তু প্যান্টটা না ওর নাও হতে পারে, যে সেটের প্যান্টটা আছে। তো সেই জন্য ওটা নিলাম না, অন্য আরেকটা নিলাম। ওটাও খুব সুন্দর, ওটাও খুব ভালো। এইটাও আমার বেশ পছন্দ, এটা যেটা দেখছিলাম। লাস্টে আমরা এইটাই নিয়েছি, এই যে এটা দেখছি, এর প্যান্টটা একটু বেশ আছে চওড়া মতো, তো হয়ে যাবে। যেহেতু আমার ননদের মেয়েকে দেখেছি ওটা লম্বা চওড়া আছে, তো হয়ে যাবে। আর এই যে এই কুর্তিটা নিয়েছি। তারপরে না এই যে আমরা আবার এসেছি, এই কেনাকাটা হয়ে গেছে, এখন এসেছি আবার ফ্রিজ দেখতে। এই দেখো আবার ফ্রিজের দোকানে ঢুকেছি, এটা অন্য আর একটা দোকান। অনেকক্ষণ হয়ে গেছে আমি চলে এসেছি, আর ওই যেটা কিনেছি ওই দাদাটার জন্য, তো সেটা দেওয়া হয়ে গেছে, বর দিতে গেছে, এখন কথা বলছে। তো আবার একটা আমার ননদের মেয়ে মিমি আর কি, আমার ননদের মেয়ের জন্য একটা জামা কিনলাম। ওই সামনে বার্থডে গেল, জন্মদিন গেল, কিছু দেওয়া হয়নি, তো এইটা কিনলাম। এই যে এইটা কিনলাম ওর জন্য। সেট আছে, এটা পুরো মানে সেট বলতে প্যান্ট আছে আর কুর্তি রয়েছে। কুর্তিটা ভালো দেখতে, বেশ ঘের আছে। তো যেরকম মানে এখন যে মডেল উঠেছে আর কি, ওই রকমই কুর্তি আমি খুলে দেখাচ্ছি না, ঠিক আছে। এই যে, তো এটা ওর জন্য কিনলাম। কালারটা হচ্ছে কালার, হালকা একদম লাইট কালার। ও লাইট কালার পছন্দ করে, খুব একটা ক্যাটক্যাটে পছন্দ করে না, কালার ডিপ কালার পছন্দ করে না, একটু হালকা কালার পছন্দ করে, তো সেই জন্য নিয়েছি। এটা কিন্তু হালকা কালার, এটা কি কালার বলবো, তুতে কালার, হালকা তুতে কালার, হালকা কালার। তো এইটা কিনলাম ওর জন্য। আর ওই দাদাটার জন্য একটা টি শার্ট কিনেছি, তো ওটা দিয়ে এলো, ও দিতে গেছে, এখন কথা বলছে। ওটা দেখাতে পারলাম না, এসেই একটুখানি চা খেয়ে ও দিতে গেল ওটা আর কি। একটুখানি ফ্রিজের দোকানে গেছিলাম আবার একটু দেখতে দেখতে, তো ফ্রিজ যেটা শুনে এলাম। তো দেখা যাক কী হয়, কবে নিতে পারি। এই হচ্ছে ব্যাপার। আর আজকের দিনটা এভাবেই কেটে গেল, ভালো লাগছে না কিছু। একটুখানি ঘুমোতে পারলে শরীরটা ভালো লাগে, ঘুম টুম সেভাবে হচ্ছে না গরমে। আর এই কাজ হচ্ছে তো একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে একটু আর কি। কালকে আরও তাড়াতাড়ি উঠতে হবে, কালকে গায়ে হলুদ ছোঁয়াবে, ছুঁয়ে তারপর স্নান করবো। দিয়েছো? মুখটা ধরপড় করে উঠছে খালি। তো যাই হোক, চলো বন্ধুরা, এই আজকে এইভাবেই কাটলো। কালকে হ্যাঁ হলুদ ছোঁয়াতে হবে, ছুঁয়ে তারপর স্নান করতে হবে, তারপরে কিন্তু আমরা পুজো অর্চনা করতে পারবো। ঠাকুর ভালো করে চান করিয়ে সব কিছু ধুয়ে পরিষ্কার করিয়ে তারপরে আমরা পুজো করতে পারবো। কালকে থেকেই করা যাবে, তবে ওই গায়ে হলুদটা দিয়ে স্নান করার পরে সব পুজো। আজকে তো শান্তি জল এমনি ছড়িয়ে দিয়েছে, এমনি সব শুদ্ধ হয়ে গেছে, কালকে আরও শুদ্ধ হয়ে যাবে। কালকে থেকে সিঁদুর পরা যাবে, সিঁদুর তো এখন অনেক দিন পরিনি। কালকে থেকে বলতে রবিবার থেকে সিঁদুর পরা যাবে, আজকে হলো শনিবার। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করি। আজকে আমি কিছু দেখাবো না। দুপুরে রাত্রে একটুখানি রান্না করতে হবে, দেখি কি করি, ভাত করে নেবো ভাবছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ঠিক আছে চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে, টাটা।